দ্য টেম্পেস্ট ষষ্ঠ প্রজন্মের একটি ফাইটার জেট। সাধারণ যুদ্ধবিমানগুলোর চেয়ে যার পাল্লা হবে তুলনামূলকভাবে অনেক বেশি। পেলোড ক্যাপাসিটি কিংবা আকার, এই দুই বৈশিষ্ট্যেও হার মানিয়ে যাবে বাজারের সেরা যুদ্ধবিমানকে। এমনই এক আকারযান বহরে যুক্ত করতে যাচ্ছে যুক্তরাজ্য। কি আছে 6th জেনারেশনের এই মেশিনে? নামের শুরুতে থাকা তকমার কারণে প্রকাশ্যে আসার পর থেকেই খবরের কাগজে দ্য টেম্পেস্ট, যেটিকে দাবি করা হচ্ছে ব্রিটিশ বিমান বাহিনীর ভবিষ্যৎ গেম চেঞ্জার হিসেবে। লন্ডনের দাবি, এই যুদ্ধযানই হতে যাচ্ছে তাদের অদূর ভবিষ্যতের ফ্ল্যাগশিপ ফাইটার জেট। নির্মাণাধীন এই ফাইটার জেট আসলে রাশিয়াকে টার্গেটে রেখে বানাচ্ছে যুক্তরাজ্য। সেই প্রজেক্টে যোগ দিয়েছে মিত্র ইতালি এবং জাপান। বাস্তবায়নের পর এই যুদ্ধবিমান যুক্ত হবে মিত্র বাহিনীগুলোর বহরেও। কিন্তু কেনই বা যুদ্ধবিমানটি রাশিয়ার জন্য চিন্তার কারণ হতে পারে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাজ্যের যে কোনো ঘাঁটি থেকে অনায়াসেই রুশ ভূখণ্ডে আঘাত হানতে পারবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটটি। দরকার পড়বে না কোনো মিড এয়ার রিফুয়েলিং এরও। একাই উড়ান দিয়ে হামলা চালিয়ে আবার বিনা বাধায় দেশের মাটিতে নিরাপদে অবতরণ করার সক্ষমতা রাখবে যুদ্ধযানটি। অন্তত এমনটাই দাবি লন্ডনের। দ্য টেম্পেস্টের বিশেষত্ব এর আকারের বিশালত্বে, 19 মিটার, যার সমকক্ষ মার্কিন F-35 কিংবা ইউরোফাইটার টাইফুনের চেয়ে বেশ বড়। আর বড় ফাইটার জেট মানেই আরো বড় ফিল ট্যাঙ্ক, অর্থাৎ আরো বেশি দূরে যাওয়ার সক্ষমতা। দাবি করা হচ্ছে যুক্তরাজ্যে এই যুদ্ধবিমান এক টানা উড়ে পাড়ি দিতে পারবে মিড আটলান্টিক অঞ্চল, যা হবে দেশটির ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা। ধারণা করা হচ্ছে 1500 মাইলেরও বেশি দূরত্বে ছুটতে পারবে এটি। মার্কিন F-35 যুদ্ধবিমানের চেয়েও দ্বিগুণ বিস্ফোরক বহনে সক্ষম হবে দ্য টেম্পেস্ট, যার আনুমানিক পরিমাণ 30 টন। এতে থাকবে সর্বাধুনিক ও সবশেষ প্রযুক্তি, যার সাহায্যে মাটিতে কিংবা আকাশে থাকা আকাশযান অথবা ড্রোনের সাথেও করা যাবে সংযোগ স্থাপন। অবলীলায় ফাঁকি দেওয়া যাবে রাডারের চোখ, কেননা বিমানটির অভ্যন্তরে থাকবে বেশিরভাগ ওয়েপন সিস্টেম। আকাশযানটিতে থাকছে বিখ্যাত মোটরযান নির্মাতা রোলস রয়েসের ইঞ্জিন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, BAE সিস্টেমস, লিওনার্দো SPA এবং মিসাইল মেকার MBD এর সমন্বয়ে বানানো হচ্ছে দ্য টেম্পেস্ট, যা 2035 সাল নাগাদ ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সে যুক্ত হবে। অবশ্য 2027 সালে সম্পন্ন হতে পারে এর প্রথম টেস্ট ফ্লাইট। ইউরোপের আলোচিত ফাইটার জেট ইউরোফাইটার টাইফুনের রিপ্লেসমেন্ট হিসেবে সমর ভান্ডারের নাম লেখাবে দ্য টেম্পেস্ট। এতদিন ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ফ্ল্যাগশিপ যুদ্ধবিমানের তকমা ছিল এই টাইফুন ফাইটার জেটের কাছেই। কিন্তু এই প্রজেক্ট আলোর মুখ দেখলে বদলে যেতে পারে ইউরোপ এবং নেটো মিত্রদের প্রতিরক্ষা ভবিষ্যৎ।